জাতীয় সংসদে সবার সামনে পর্দাকে কটাক্ষ করেছে, প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। গতকালকে দেখলাম সংসদে বিএনপির একজন এমপি, একজন মুরব্বী, দাড়ি টুপিওয়ালা মানুষ, তাকে আমি সম্মান করি, যেই বিএনপি জাতীয়তাবাদে ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল, যারা মদিনার ইসলাম কায়েম করতে চেয়েছে। গতকালকে জাতীয় সংসদে এই বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী সবার সামনে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান পর্দাকে কটাক্ষ করেছে। আমি অবিলম্বে বলতে চাই, এই বক্তব্যের জন্য ওই মনিরুল হক চৌধুরীকে এবং তার দলকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমরা বিএনপির ধোঁকাবাজি বুঝে ফেলেছি। তারা মুখে বলে মদিনার ইসলাম, তাদের কার্যক্রম হলো ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে। তাই সরকারকে বলবো, আপনারা ভারতের সাথে সম্পর্ক রাখবেন, তবে নতজানু সম্পর্ক আমরা মেনে নেব না। আমরা সাহসিকতার সাথে আমার দেশের স্বকীয়তা বজায় রেখে বীরত্বের সাথে সম্পর্ক রাখবেন, আমরা সেই সম্পর্ক চাই। দিন সীমান্ত দিয়ে ভারত অবৈধভাবে মুসলমানদেরকে পুশিং করতেছে, এই সকল বিষয় নিয়ে আমরা 11 দল এবং দেশের জনগণ আজ উদ্বিগ্ন। কিন্তু আমাদের সরকার উদ্বিগ্ন নয়। আমাদের সরকার আজকে তারা ব্যথিত নয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে এই সীমান্ত হত্যা নাকি বর্ডার কিলিং না। আমি জানতে চাই, আর কত সীমান্ত হত্যা করা হলে তাকে বর্ডার কিলিং বলা হবে, আমরা জানতে চাই। আজকে পরিষ্কার হয়ে গিয়েছে, এই সরকার যাদের সহযোগিতায়, যাদের ইশারায় ক্ষমতায় এসেছে, তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। আজকে দেশের জনগণ ভারতের কোন দাবিদার সরকার দেখতে চায় না। আজকে আমি এই সমাবেশ থেকে আমার বিজেপির সদস্যদেরকে এবং সীমান্ত এলাকার জনগণকে ধন্যবাদ জানাই, যারা রাত্র জেগে আমার সীমান্ত পাহারা দিতেছে এবং ভারতের অবৈধ পুশিংকে ঠেকিয়ে দিচ্ছে। পরিষ্কার বলি, বিজেপি ভাইরা আপনারা এগিয়ে যান, সীমান্ত এলাকার জনগণ আপনারা এগিয়ে যান, সারা বাংলাদেশের জনগণ আপনাদের সাথে রয়েছে। মনে রাখবেন, শাহবাগে যখন কোনো জমায়েত শুরু হয়ে যায়, এটাকে প্রতিহত করার কোনো শক্তি থাকে না। যারা দিল্লিতে গিয়ে আমাদের দেশের দুষ্কৃতিকারীরা আশ্রয় নিয়েছে, তাদেরকে আমাদের দেশে পাঠান। আপনার দেশের নাগরিকদেরকে বাংলাদেশে পুশব্যাক করবেন না। শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের অনেক সদস্যবৃন্দ, যাদেরকে আপনারা অন্যায়ভাবে একটি স্বাধীন দেশের অপরাধীরা, যাদেরকে এই দেশের জনগণ চায় না, জনগণ তাদের বিচার করার জন্য আপনারা সহযোগিতা করছেন না। আপনার দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সে আপনার দেশে অবতরণ করে আবার সেখান থেকে ফেরত আসতে হয়। প্রধানমন্ত্রীকে ভাবতে হবে, আপনার উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেয় নাই। আপনার লজ্জা হওয়া উচিত। বিএনপির পুঁজি, শেখ হাসিনার বিএনপির পুঁজি ছিল খালেদা জিয়া এবং জিয়াউর রহমান, তাদের দেশপ্রেম পুঁজি ছিল, এবং আপনাদের পুঁজি ছিল বিসমিল্লাহির রহমানির রহিম।
আশা করি নিজেদের পুঁজি হারা হবেন না। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মনে হয় যেন দীপুমণির বক্তব্যের মতো। আজকে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মনে হয় যেন হাসান মাহমুদের মতো। এখানে বক্তারা বলেছেন যে নতজানু পররাষ্ট্রনীতি। আরে যে কূটনীতিককে নিয়োগ করেছে তিনিই তো একজন রাজনীতিবিদ, তিনি তো কোনো কূটনীতিক নন। তার কাছ থেকে কূটনীতি কি আশা করবেন? তিনি বাংলাদেশে এসেছেন বিজেপি এবং বিএনপির সাথে সম্পর্ক করে খুনি হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়ে আসার জন্য। তাদেরকে বলতে চাই, বাঘের লেজ দিয়ে কান চুলকাবেন না। এই দেশ শেরে বাংলার দেশ, এই দেশ শাহজালালের দেশ। এই দেশে হিন্দুত্ববাদী আগ্রাসন আমরা মেনে নেব না। আপনারা মুখে বলবেন ভারতের বন্ধুর কথা, আর সীমান্তে দিবেন কাঁটাতারের বেড়া এবং বিষাক্ত কুমির ছেড়ে দিবেন, সাপ ছেড়ে দিবেন। তা তো হতে পারে না বন্ধুরা আমার। আজকে পুশিন যদি করতেই হয়, শুভেন্দু অধিকারীকে পুশিন করেন। শুভেন্দু অধিকারী স্বঘোষিত বাংলাদেশী। পুশিন যদি করতে হয় হাসিনাকে করেন। হাসিনা বাংলাদেশের সেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভারতের সকল আগ্রাসনের বিরুদ্ধে আজ থেকে আমরা রাজপথে নেমেছি। আমরা ভারতীয় আগ্রাসন মোকাবেলা করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বিগত দিনে আমরা যদি দেখি, বাংলাদেশে ফ্যাসিবাদীর আমলের সীমান্তে গড়ে 350 করে বাংলাদেশের নাগরিককে হত্যা করা হতো। জুলাই অভ্যুত্থানের পর 12 ফেব্রুয়ারি নির্বাচনে যে সরকার ক্ষমতায় এসেছে, জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। এই সরকার কি সীমান্ত হত্যা বন্ধ করতে পেরেছে? 3 মাস সরকারের সময় অতিবাহিত হয়েছে, সীমান্তে 19 জন বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়েছে, 41 জনকে গুলিবিদ্ধ করা হয়েছে। আর সীমান্ত রক্ষার যে বিজেপির দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে যদি গুলি করে হত্যা করা হয়, সেটা যদি অপরাধের কারণে হয়, সেটাকে বর্ডার কিলিং বলা যাবে না, সীমান্ত হত্যা বলা যাবে না। ধিক্কার বাংলাদেশের এই প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। ওনাদের উচিত ছিল বাংলাদেশের জনগণের বক্তব্যের প্রতিধ্বনিত হওয়া। ওনারা প্রতিধ্বনিত করলেন ভারতের বয়ানকে। সুতরাং আমরা বলতে চাই, এতই যদি ভারত প্রীতি আপনাদের মনে লালন করেন, ওই পারে গিয়ে অন্তত মুখ্যমন্ত্রী হতে পারেন কিনা চেষ্টা করে দেখুন। বাংলাদেশের মন্ত্রিত্ব দায়িত্ব পালন আপনাদের শোভা পায় না। সংগ্রামী ভাইরা আমার, গতকাল সংসদে সীমান্তে প্রশ্নের জন্য আলোচনার এজেন্ডা ছিল। আমরা জানি না কোন কালা হাতের ইশারায় এই আলোচনা স্থগিত করা হয়েছে। বাংলাদেশের জনগণ বিজেপির সাথে প্রশ্ন প্রতিহত করছে, আর পার্লামেন্টের সরকার প্রশ্নের আলোচনা করতে দিচ্ছে না। তাহলে সংসদ কেন দরকার আমাদের? পার্লামেন্টে ভেঙে দেন। আপনারা ব্যর্থ হয়েছেন, স্বীকার করে নেন। জনগণে এদেশের সীমানা রক্ষার জন্য এগিয়ে যাবে। শেষ কথা বলতে চায়, ভাইরা আমার, সাপুড়িয়া সাপ পালে, আর সেই পুষিত দুধ কলা দিয়ে পোষা সাপে সাপুড়িয়াকে দংশন করে মৃত্যুর কোলে ঢেলে দেয়। আজকে যাদেরকে এই ভারত
বাংলাদেশের তাদের তল্পিবাহক, তাদের সেই কি বলে প্রধানত তাদের অনুগত সরকার হিসাবে পুষতে এই সরকারের হোশ হচ্ছে না। যে সাপুড়িয়া পালছে সেই সাপুড়িয়া তাকে যেমন মারে। এই ভারত আপনাদের বন্ধু নয়, আপনাদেরকে দুধ গোলা দিয়ে পড়ছে। জামাত ইসলামী এবং 11 দলকে ক্ষমতায় আসতে না দিয়ে ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশের স্বার্থের জন্য নয়, ভারতের স্বার্থ রক্ষার জন্য। সময়ের জন্য অপেক্ষা করুন, পরিণতি কি হয় আপনারা দেখতে পারবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সবাইকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে এবং আমরা যে মিছিল করব আজকে ডাক দিয়েছি সেই মিছিল সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।